আমার প্রিয় 2022-এর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBTA টেস্ট পেপারের নিউট্রিশনে পেজ 134, 136, 137, 138, 140 ও 141 পাতার MCQ এর সমাধান দেখাবো। ড্যাশ পরিপাককারী কোনো উৎসেচক পাকস্থলীতে থাকে না। এটা উত্তর হয়ে যাবে এটা কার্বোহাইড্রেট। ইউরিয়ার প্রধান উৎসস্থল হলো এটা যকৃৎ। লালারসে উপস্থিত এনজাইমটি হয়ে গেল ক্যালিক্রেইন। পাক বিশ্ববিদ্যালয়গামী শিশু বলতে বোঝানো হয়, এটা হয়ে যাবে ডিএটা 1 বছর থেকে 6 বছর। খাদ্য গ্রহণের ড্যাশ ঘন্টার মধ্যে অন্ত্রে খাদ্যবস্তুর বিশোষণ শেষ হয়, এটা হয়ে যাবে বিয়েটা 12। একটি যৌগ শর্করার উদাহরণ হয়ে গেল ডিএটা গ্লাইকোজেন। মাতৃদুগ্ধে অবস্থিত ড্যাশ ডিপথেরিয়া রোগের জীবাণু ধ্বংস করে, এটা হয়ে যাবে বিয়েটা ম্যাক্রোফেজেস। মাতৃদুগ্ধে উপস্থিত শর্করাটি হয়ে গেল সিয়েটা ল্যাকটোজ। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য এটা 610 সেমি। কার্বোহাইড্রেটের একটি উপচিতিমূলক বিপাকক্রিয়া হয়ে গেল বিয়েটা গ্লাইকোজেনেসিস। যারা কোনো রকম প্রাণীজ খাদ্য গ্রহণ করে না তারা হয়ে গেল, এটা উত্তর হয়ে যাবে ডিএটা ভেগানস। ভারতীয় রমণীদের দুগ্ধক্ষরণের পরিমাণ দৈনিক বিয়েটা হচ্ছে 600 ml। শিশুর মলকে কঠিন করে তোলে ড্যাশ সোপ, এটা হয়ে যাবে সিয়েটা ক্যালসিয়াম। স্বল্প মূল্যের সুষম খাদ্য প্রস্তুতিতে গুরুত্ব দেওয়া উচিত, এটা হয়ে যাবে সিয়েটা স্থানীয় খাদ্য ও ঋতুর ফসল। একটি স্বাভাবিক স্বল্প পরিশ্রমী নারীর শক্তির চাহিদা হলো এটা ড্যাশ কিলো ক্যালোরি, এটা হয়ে যাবে বিয়েটা 2230 কিলো ক্যালোরি। গর্ভাবস্থায় হাত পা ফুললে খাবারে ড্যাশের পরিমাণ কমিয়ে দেওয়া উচিত, ডিএটা লবণ। 1 চামচ মাখনের ওজন হলো ড্যাশ গ্রাম, এটা হলো সিয়েটা 5। পিআইসিএ দেখা যায়, পিসা দেখা যায় ড্যাশের অভাবে, এটা হয়ে যাচ্ছে ডিএটা লোহা। প্রোটিনজাত ক্যালোরির অভাবে সৃষ্ট রোগটি হয়ে গেল এটা কোয়াশিওকর। অধিক থাইরক্সিন হরমোন ক্ষরণের ফলে যে রোগটি দেখা যায় সেটা হয়ে যাচ্ছে বিয়েটা গ্রেভস। শিশুকে হামের টিকা দেওয়া হয় ড্যাশ মাস বয়সে, এটা বিয়েটা 9 মাস বয়সে। এইবার দেখো পরের পেজে চলে যাচ্ছি। বৃহদন্তে সংশ্লেষিত হয় ভিটামিন সি, এটা হচ্ছে B12। যকৃতে লোহার সঞ্চিত রূপটি হয়ে গেল এটা ফেরিটিন। লাইসোজাইম থাকে, এটা হয়ে যাচ্ছে ডিএটা লালারসে। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াটি ঘটে বিয়ে যকৃতে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের। BMR হয়ে গেল ড্যাশ কিলো ক্যালোরি, এটা হয়ে যাবে সিয়েটা 37। দৈহিক ওজনের শতকরা ড্যাশ ভাগ চর্বি, এটা 18 থেকে 20। লাইভার কুনেন গ্রন্থি দেখা যায় বিয়েটা ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের মধ্য অংশকে বলা হয় সিয়েটা জেজুনাম। একজন গর্ভবতী নারীর প্রোটিনের চাহিদা ড্যাশ গ্রাম, এটা বিয়েটা 78। গর্ভাবস্থায় গা বমি ভাব কমানোর জন্য দেওয়া যেতে পারে এটা মুড়ি। প্রতি 100 গ্রাম গরুর দুধে শক্তির পরিমাণ, এটা হয়ে যাবে বিয়েটা 67 কিলো ক্যালোরি। মায়োলিন পদার্থ গঠনের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডটি হয়ে গেল, এটা উত্তর হয়ে যাবে ডিএটা টরিন। শিশুদের উদরাময়ের কারণ হলো এটা অপরিচ্ছন্ন বাসনপত্র। স্বল্পমূল্যের সুষম খাদ্য পরিকল্পনায় দানা শস্য ও ডালের প্রোটিনের অনুপাত হওয়া উচিত বিয়েটা 4:1। মাতৃদুগ্ধের প্রধান প্রোটিন হয়ে গেল এটা অ্যালবুমিন। ড্যাশ লোহা শোষণে সাহায্য করে সিয়েটা লেবু। চায়ের উপস্থিতি ফলিফেনল ড্যাশ শোষণে বাধা দেয়, ডিএটা লোহা। দেহে ভিটামিন এ এর সঞ্চয়স্থলটি হলো এটা যকৃৎ। ড্যাশ একটি গয়ট্রোজেনিক খাদ্য, এটা হচ্ছে ফুলকপি। জন্মের সময় দেহের ওজন হওয়া উচিত ড্যাশ কেজি, এটা হয়ে যাবে 2.5। বিয়েটা উত্তর। ICMR প্রতিষ্ঠিত হয় বিয়েটা 1949-এ। এবার চলে যাব আমরা পরের পেজে। পাকরসের যে উপাদান জীবাণুনাশক হিসেবে কাজ করে এটা সিয়েটা HCl। কোনো
পরিপাক্রিয়া হয় না, ডি এটা বৃহদন্তে। সক্রিয় শোষণে পদ্ধতিটি হলো ড্যাশ নির্ভর, সি এটা এটিপি। সরল খাদ্য কোনটি, এটা হবে ডি এটা সব কয়টি। বিএমআর পরিমাপক যন্ত্রের নাম হয়ে যাচ্ছে সি এটা ডগলাস ব্যাগ। বিলিরুবিন হলো এক প্রকার, বি এটা পিত্তরঞ্জক। অগ্নাশয়ের বিটা কোষ থেকে কোন হরমোন সঞ্চিত হয়, বেটা ইনসুলিন। দেহে জলসাম্য বজায় রাখতে সাহায্য করে, এটা লালারস। একজন কঠোর পরিশ্রমী গর্ভবতী মহিলার শক্তির চাহিদা হয়ে গেল, এটা বি এটা 3200 কিলো ক্যালোরি। এফ ডবল টি কী জাতীয় সমস্যা, এটা হবে বি এটা বুদ্ধিতে ব্যর্থতা। মানে দাঁতের দুটি রোগের নাম হলো এটা দন্তক্ষয় এবং স্পঞ্জিগাম। 100 ml মাতৃদুগ্ধে কেসিনের পরিমাণ হয়ে গেল, এটা উত্তর হয়ে যাবে ডি এটা 0.4 গ্রাম। প্রতি 600 ml মাতৃদুগ্ধে ক্যালসিয়ামের পরিমাণ ড্যাশ এমজি, এটা বি এটা 205। স্পাইনা বাইফিডিয়া দেখা যায়, এটা উত্তর হয়ে যাবে ডি এটা ফলিক অ্যাসিড। মাতৃদুগ্ধের ফ্যাট সহজে হজম হয় কারণ মাতৃদুগ্ধে আছে এটা লাইপেজ। একটি তরল প্রকৃতির তোলা খাবার হয়ে গেল, ডি এটা লেবুর রস। জিওভিআই প্রচার অভিযানটি কার, এটা হয়ে যাবে ডি এটা ইউএনআইসিইএফ। একটি জাতীয় সংস্থা হয়ে গেল, বি এটা এনআইএন। লোহার শোষণ বাড়ানোর জন্য খাদ্যে ড্যাশের পরিমাণ বাড়ানো দরকার, এটা অ্যাসকর্বিক অ্যাসিড। থাইরয়েড হলো একটি, সি এটা অন্তঃক্ষরা গ্রন্থি। পরেরটা হয়ে যাচ্ছে দেখো নাইকেটেলোপিয়া, এটা হয়ে গেল এটা রাতকানা। এবার আমরা চলে যাব পরের পেজেতে। দেখো পরের পেজে রয়েছে ট্রিপসিন নামক উৎসেচকটি খরিত হয়, বি এটা অগ্নাশয়। ভ্রূণ অবস্থার প্রথম দিকে ডি এটা হচ্ছে যকৃতে লোহিত কণিকা গঠন করে, মানে শূন্যস্থানে হয়ে যাবে যকৃত। প্রাণীদেহে নাইট্রোজেনের সরবরাহকারী খাদ্যটি হলো এ প্রোটিন। গ্লাইকোজেন বিশিষ্ট হয়ে কিসে পরিণত হয়, সি এটা গ্লুকোজ। কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হয়ে যাচ্ছে এটা ট্রাইরোসিন। অপুষ্টি ও উপবাসের সময় খাদ্য গ্রহণের পর এসডিএ, এটা বি এটা হচ্ছে বৃদ্ধি পায়। দেহের ক্ষেত্রফলের সাথে বিএমআর এর সম্পর্ক কিরূপ, বি এটা সমানুপাতিক। শর্করার অভাব ঘটলে ফ্যাটি অ্যাসিডের জারণের সময় দেহে কি উৎপন্ন হয়, বি এটা হচ্ছে কিটোন বস্তু। পিআইএইচ দেখা যায় ড্যাশ ভিটামিনের অভাবে, এটা হচ্ছে এটা এ। গর্ভাবস্থায় লোহার অভাবে মায়ের দেহে কী কী উপসর্গ দেখা যায়, ডি এটা হচ্ছে অ্যানিমিয়া এবং প্রসবকালীন জটিলতা। খাদ্যে ক্যালোরির পরিমাণ বাড়লে কোন ভিটামিনের চাহিদা বাড়ে, এটা বি কমপ্লেক্স। গর্ভাবস্থায় অ্যানিমিয়া দূরীকরণের জন্য খাওয়া যেতে পারে, বি এটা ডিম। শিশুর মানসিক সুস্থতার জন্য দায়ী খনিজ লবণটি, এটা আয়োডিন। উদরাময়ের ফলে শিশুদের দেহে ড্যাশ ঘটে, বি এটা জলাভাব। ছোলার পুষ্টিমূল্য কীভাবে বাড়ানো যায়, এটা হচ্ছে সি এটা অঙ্কুরিত করে। খোলা শুদ্ধ 3 দানায় কোন খনিজ লবণ বেশি থাকে, তিল দানায়। খোলা শুধু তিল দানায় কোন খনিজ লবণ বেশি থাকে, এটা হয়ে যাবে ডি এটা ক্যালসিয়াম। কোয়াশিওরকর প্রতিরোধের জন্য শিশুকে যে খাদ্য দেওয়া যায় তা হলো ডি এটা প্রোটিন। পরেরটা হচ্ছে ফ্রিডম ফর হাঙ্গারের প্রচার কার্য চালায়, এটা এফএও। বাল আহার প্রস্তুত করে কোন সংস্থা, এটা হয়ে যাচ্ছে বি এটা সিএফটিআরআই। দৈনিক আয়োডিনের প্রয়োজন ড্যাশ মাইক্রোগ্রাম, এটা সি এটা 150। দেহে কত শতাংশ জলাভাব ঘটলে ব্যক্তি মারা যেতে পারে, বি এটা 20। এরপর আমরা চলে যাব পরের পেজে। দেখো নিচের যে গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না, সেটি হয়ে গেল এটা যকৃৎ। 100 mg গোদুগ্ধে উপস্থিত কার্বোহাইড্রেটের পরিমাণ হয়ে যাচ্ছে ডি এটা 5.4 gm। প্রতি গ্রাম গ্লুকোজ জারণের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়ে থাকে, ডি এটা 820 গ্রাম। ICMR 2010 অনুযায়ী 0 থেকে 6 মাসে শিশুর দৈনিক তাপশক্তি চাহিদা প্রতি কেজি দৈহিক ওজনের জন্য, এটা সি এটা হয়ে যাবে 92 কেজি ক্যালোরি। পরেরটা হয়ে যাচ্ছে ভিনিগারের সংকেত, এটা হয়ে যাবে CH3COOH। বিশ্ব দুগ্ধপান সপ্তাহ উদযাপিত হয় কবে থেকে, এটা হয়ে যাবে বি এটা 1 থেকে 7 আগস্ট 2001। নিম্নলিখিত কোন পদ্ধতিটি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংশ্লেষিত হয়, সি এটা ডি অ্যামিনেশন। শিশুদের 9 মাস বয়সে হামের টিকার সাথে ভিটামিন ডি সমৃদ্ধ তেল খাওয়ানো হয়, এটা হয়ে যাবে ডি এরটা উত্তর। শিশুর দাঁত ওঠার সময় শিশুকে কোন ধরনের ফলের রস খাওয়ানো উচিত, এটা উত্তর হয়ে যাবে ভিটামিন সি, বি এরটা উত্তর। নিম্নলিখিতগুলির মধ্যে যেটি তরল পথ্য হিসেবে বিবেচিত হয়, ডি এরটা হচ্ছে ডাবের জল।
ঠান্ডা জলবায়ুতে BMRA এটা হয়ে যাবে বৃদ্ধি পায়। মাছ সংরক্ষণের সর্বাপেক্ষা উন্নত ও জনপ্রিয় প্রক্রিয়া হয়ে গেল D এটা হিমায়িতকরণ। ওজনগত পরিমাপ থেকে যে রোগ বোঝা যায় না তা হলো এটা কোয়াশিয়রকোর। খাদ্য সমীক্ষকের বদলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকেন, এটা হয়ে যাচ্ছে B এটা 3 জন মহিলা। খাদ্য সমীক্ষক দলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকেন, এটা B এটা 3 জন মহিলা। খেসারির ডাল গ্রহণে মানবদেহে যে রোগ হয় সেটি হয়ে যাচ্ছে এটা ল্যাথারিজম। মাল্টি ফুডের খাদ্য উপাদান তৈরি করেছেন, এটা NIN। উৎসেচক ক্রিয়া থেকে পাকস্থলীর অন্ত্রগাত্রকে রক্ষা করে, সেটা মিউসিন। কোষ্ঠকাঠিন্যে ভুগছে এমন রোগীর পথ্যে তুলনামূলক বেশি রাখা উচিত, এটা শাকসবজি। লেড ক্রোমেট ভেজাল হিসেবে মেশানো হয় এই লঙ্কার গুঁড়োতে। নিচে যেটি বিশুদ্ধ খাদ্য সেটি হয়ে গেল এটা চিনি। শহরের মানুষের মধ্যে পুষ্টির গুরুত্ব সম্বন্ধে সচেতনতা এটা বেশি দেখা যায়। আমরা চলে যাব পরের পেজে। আমাদের দেহের বাড়তি ভিটামিন A সঞ্চিত হয়, এটা যকৃতে। 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনিক তাপশক্তির চাহিদা এটা হয়ে যাচ্ছে C এটা 1060 কেজি ক্যালোরি। বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? C এটা 7 এপ্রিল। মধ্যাহ্নকালীন আহার প্রাপকদের বয়স এটা এটা 6 থেকে 12 বছর। 100 গ্রাম গোদুগ্ধে উপস্থিত কার্বোহাইড্রেটের পরিমাণ এটা হয়ে যাবে সেটা 4.4 গ্রাম। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া সাহায্যকারী হরমোনটি হয়ে যাচ্ছে সি এটা গ্যাস্ট্রিন। 1 টুকরো ক্রিম কেকার বিস্কুটের ওজন হয়ে যাচ্ছে ডি এটা 10.5 গ্রাম। কাইলোমাইক্রন এক প্রকারের, এটা হয়ে যাবে উত্তর ডি এটা ট্রাইগ্লিসারাইড। টিটানি নামক অতি পুষ্টিজনিত ত্রুটি ঘটে যে খাদ্য প্রদানের জন্য, সেটি হয়ে গেল বি এটা শর্করা। একটি জাতীয় পুষ্টি বিশেষজ্ঞ সংস্থা হয়ে যাচ্ছে ডি এটা ICMR। অঙ্কুরিত ছোলায় কোন ভিটামিন বেশি থাকে? এটা ভিটামিন A। মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত হয়ে যাবে 1:3। এক অণু গ্লুকোজের সবাত শোষণের মোট উৎপন্ন ATPর সংখ্যা হয়ে যাচ্ছে এটা 38টি। টাইরোসিন একটি, এটা উত্তর হয়ে যাবে ডি এটা অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। শিশুর মলকে কঠিন করে তোলে, এটা হয়ে যাবে ডি এটা মাতৃদুগ্ধ। গ্লুকোজ শোষণে সাহায্যকারী খনিজ লবণটি হয়ে গেল ডি এটা Na। একটি পলিমারিক খাদ্যের উদাহরণ হয়ে গেল সি এটা ছানা। শিশুদের 9 মাস বয়সে হামের টিকার সঙ্গে কত ইউনিট ভিটামিন A সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? এটা হয়ে যাবে বি এরটা উত্তর হয়ে যাবে। জন্মের সময় দেহের কত ওজন হওয়া উচিত? এটা হয়ে যাবে ডি এটা 3 কেজি। খোলা শুধু তিল দানায় কোন খনিজ লবণের প্রাচুর্য লক্ষ্য করা যায়? এটা হয়ে যাবে সি এটা সালফার। বিলিভারডিন কি? এটা হয়ে যাবে বি এটা লেসিথিন। ICDS প্রবর্তিত হয় কত সালে? এটা হয়ে যাচ্ছে সি এটা 1975 সালে। তাহলে আমার প্রিয় 2022-এর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি নিউট্রিশনের যতগুলো পেজ আছে, যেমন পেজ তোমাদের রয়েছে দেখো 134, 136, 137, 138, 140, 141 সমস্ত পেজগুলোই MCQ এর সমাধান দেখালাম। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলেই খুব ভালো থেকো।